রোজা রাখবেন। যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য। ওইটার নাম হচ্ছে রাইয়ান। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা। একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন। একবার যে এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ। তো এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে রোজা রাখার অভ্যেস করতে হবে। রাজি আছেন তো? জুমার দিনের কিছু সুন্নাত আছে, শুনবেন? জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া। সবাই কয় খাইছে, হুজুরে দর্শে জায়গা মতো আসল জায়গায়। ফজরের নামাজে ভেজাল আছে না নাই? জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া? জামাতে। আফদালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফাজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামাআ। বিশ্বনবী বললেন জুমার নামাজের 15টা সুন্নত মুখস্থ রাখতে হবে। 1 নাম্বার সুন্নত ফজরের সালাত জামাতে পড়তে হবে। 2 নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন, একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ। এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন? আলেম উত্তর দিয়েছিল, আমি আর ম্যাগি স্বাদ ও ভালোবাসা দারুণ জুটি ফ্রম নেসলে। কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না। ফজরের বাতাসটা স্নিগ্ধ। ফজরের সময় আল্লাহওয়ালাদের আনাগোনা, মুসল্লিদের আনাগোনা, ইসলামের পক্ষের শক্তির আনাগোনা। চিল্লায় বলেন ঠিক কিনা? মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক। বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি? ফজরের নামাজের সময় মুসল্লি নাই, এক কাতারও হয় না। আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায়ও জায়গা পায় না। ঠিক কথা কন? তাহলে ফজরের নামাজটা আমরা জামাতে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এত আসতে ইনশাআল্লাহ, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। মনে থাকবে? কালকে দেখবেন যে কি অবস্থা হয় ফজরের সময়। জুমার নামাজের মতো ভিড় হবে, আসা যাবে না। কথা কয় না? 2 নাম্বার সুন্নাহ হচ্ছে আসিওয়াক, মেসওয়াক করা। মাথরাতুন লিল ফাম মারদাতুন লিররাব। মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে, আল্লাহ খুশি হয়ে যায়। বিশ্বনবী বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা আমি ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। মেসওয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল। এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আপনার নবী আমার নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি? মেসওয়াক। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন। বিশ্বনবী বলতেন নি'মা সিওয়াকিয়াজ জাইতুন ফাইন্নাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আম্বিয়া মিন ক্বাবলি। জাইতুনের ডালের মেসওয়াক কতই না ভালো, কারণ এটা দিয়ে আমিও মেসওয়াক করি, আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে দুহুন, তেল মালিশ করবেন। বিশ্বনবী জাইতুনের তেল দাড়িতে, চুলে আর গায়ে দিতেন। বিশ্বনবী বলতেন ওয়াদাহিনু ফাইন্না ফিত তাদহিন বারাকাত। তেল খাও, তেল দাও, তেল মালিশ করো, তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকাইয়া দিছে। তেল দিবেন তো? 4 নম্বরে আত্তিব, জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত। লাগাবেন? লাগাতে রাজি আছেন? বিশ্বনবী বলতেন এই দুনিয়ার 3টা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। 1 হচ্ছে আন-নিসা, নারীদেরকে আমি পছন্দ করি। 2 হচ্ছে আত্তিব, সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি। বিশ্বনবীরে কেউ সুগন্ধি হাদিয়া দিছে, বিশ্বনবী নেয় নাই, এরকম কোন ঘটনা ঘটে নাই। আল্লাহু আকবার। 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাহ। নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে? আবার বিশ্বনবী বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন। 4টা সুন্নাত সব নবীদের সুন্নাত। 1 নম্বরে আল হায়া মানে লজ্জা। আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা, এটা সব নবীদের ছিল। আর সেওয়াক, সব নবীরা মেসওয়াক করেছেন। আত্তিব, সব নবীরা আতর লাগিয়েছেন। আর নিকাহ, সব নবীরা বিয়েও করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 5 নম্বর সুন্নাহ হলো আল লিবাস আহসানা সিয়াব, সুন্দর জামা পরা। নট নেসেসারি যে নতুন জামা হতে হবে, পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই? ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন। পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে? ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি। আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের ছিটে ফোঁটা দেখতে চান। আপনি যদি ধনী হন দামি জামা পরবেন, সুন্দর জামা পরবেন। অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরা জামা পরে, আছে না নাই? আপনি ধনী মানুষ, আপনি সিরা জামা পরছেন কেন? আপনার যে সম্পদ আছে এটার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে।
আপনাকে যে আল্লাহ কি নাজ নেয়ামত দিয়েছে, অহংকার ছাড়া স্বাভাবিক বহিঃপ্রকাশটা আল্লাহ দেখতে পছন্দ করে, কোন সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার হলো ইকসারুস সালাহ আলান নবী, বিশ্বনবীর উপর বেশি বেশি দুরূদ পড়া। বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন, এই দিন আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমরা যে আমার উপর দুরূদ পড়ো, আমি মরে যাওয়ার পরে এই দুরূদগুলো কে পাঠিয়েছে তার নাম, তার বাবার নাম সহ ফেরেশতারা আমার কবরে দিয়ে আসে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মা'রুদাতুন আলাইক, আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরূদ কেমন করে আপনি দেখবেন? ওয়াকাদ আরিমতা, আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন। বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের লাশকে খেয়ে ফেলা, নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। নবীদের লাশ পচে না, নবীদের লাশ গলে না। যারাই বিশ্বনবীর উপর দুরূদ পড়বেন, আপনার নাম সহ, আপনার বাবার নাম সহ, মালাইকাতু সাইয়াহিন, একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে। কারা বিশ্বনবীর উপর দুরূদ পড়েছে, এই দুরূদ নিয়ে, এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সূরাতুল কাহাফ পড়বা, কাহাফ পড়া সুন্নাহ। সূরাতুল কাহাফ পড়তে রাজি আছেন? রাজি আছেন তো? 18 নম্বর সূরা, কোরআনের একেবারে মাঝখানের সূরা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই আয়াত দিয়ে শুরু হয়েছে, শেষ করা হয়েছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি। আর মাঝখানে আছে ওয়ালিয়াতালাত্তাফ। হাফেজ সাহেবরা উত্তর দাও, মাঝখানে আছে কি? কথা কন। ওয়ালিয়াতালাত্তাফ একটা শব্দ আছে সূরা কাহাফের মাঝখানে। কোরআনের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা, কিন্তু ওয়ালিয়াতালাত্তাফ মোটা করে লেখা আছে না? ডবল ফন্টে লেখা, মোটা, কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা ওয়ালিয়াতালাত্তাফ। এর আগে যত শব্দ, এর পরে তত শব্দ, এর আগে যত কোরআনের অক্ষর, এর পরে তত অক্ষর। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বিশ্বনবী বললেন সূরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর, এই সূরাতুল কাহাফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে। এই আলো দিয়ে পুলসিরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে। আবার বিশ্বনবী বলেন যারা সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে জুমার দিন, শেষের 10 আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে? সুবহানাল্লাহ পড়বেন না? সূরাতুল কাহাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন? সবাই রাজি? এরপর আত-তাবকির ইলাল মসজিদ, মসজিদে আগে আগে যাওয়া সুন্নাত। আগে যিনি যাবে উনি কি পাবে? তারপরে গরু, তারপরে বকরি, তারপরে মুরগি, মুরগির পরে ডিম না আন্ডা? আন্ডা। আল মাশিউ আলাল ইকদাম, বিশ্বনবী বললেন হেঁটে হেঁটে জুমার নামাজে যাওয়া সুন্নাহ। রিকশা, হুন্ডা, সাইকেল, সিএনজি দিয়ে গেলেও হবে, কিন্তু হেঁটে হেঁটে গেলে সওয়াব বেশি না কম? প্রতি কদমে কদমে আমলনামায় সওয়াব দিয়ে দিবে কে? এরপরে বিশ্বনবী বললেন আদামু তাখাত্তি রিকাবান নাস, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্নাহ। অনেকে জুমার দিন আসে সবার শেষে বসতে চায় সামনে, এরকম ডাকাইত আছে না নাই? বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ এক সাহাবী সব সাহাবীর ঘাড় ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসতেছে বুলেটের মতো। বিশ্বনবী বললেন থামো, এজেলেস বসো মিয়া, ফাকাদ আযাইতা ওয়া আনাইতা, আসছো দেরি করে আবার মুসল্লিদেরকেও কষ্ট দিচ্ছ। যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না। এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন। রাজি আছেন তো? এরপরে বিশ্বনবী বললেন দুখুলুল মসজিদে রাকাতাইন, জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে 2 রাকাত পড়া সুন্নাত। কয় রাকাত? রাজি আছেন? কবলাল জুমা বাদাল জুমা। অনেকে প্রশ্ন করে বাদাল জুমা 4 রাকাত, মসজিদে পড়লে 4, ঘরে পড়লে 2, কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয়, অনির্ধারিত। মা কদ খুদ্দিরা লাক, যত আপনার তৌফিকে কুলায় 2 রাকাত করে করে 2, 4, 6 ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি 10 রাকাত পড়তে পারবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন ইনসাত, চুপ থেকে খুতবা শুনবা। জুমার খুতবার সময় কথা বলা যাবে নাকি? কথা কন। বিশ্বনবী বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে, তুমি যদি বলো চুপ করো, এটাও তুমি খারাপ কাজ করছো। চুপ করো তোমার কইতে কইছে কে?